আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমরা শিখবো হচ্ছে ডে 20-তে তানউইন। আমরা তানউইনটা জানি, এই জন্য আর বেশি সময় নিব না। তানউইন কি জিনিস? তানউইন হচ্ছে ডাবল ফাথা, ডাবল কাসা, ডাবল দাম্মা, মানে দুইটা দুইটা করে। আমরা অলরেডি দুই একটা এক্সাম্পলে পেয়ে গিয়েছিলাম। তো আমি সেই জিনিসটাকেই একটু ভিন্ন করে এটাকে আজকে পরিচয় করাবো। সেটা হচ্ছে, দেখেন এই যে বা, উপরে বা, বায়ের উপরে দুইটা ফাথা আছে, তাই না? তাহলে দুইটা ফাথা থাকাটাকে আমরা বলি হচ্ছে তানউইন। এটাকে যখন আর একটু ভেঙে বলি, যে তানউইনের ভিতরে তিনটা জিনিস থাকে। তানউইনের ভিতরে ফাথা তাইন থাকে, কাসরা তাইন থাকে, দাম্মা তাইন থাকে। তার মানে তানউইন মানে হচ্ছে দুইটা দুইটা করে। এখন এই তানউইন বলতে আমরা যে কোনো একটাকেই বুঝাইতে পারি। আমরা সেটাকে ফাথার দুইটা ফাথাকে বুঝাতে পারি, দুইটা কাসরাকে বুঝাতে পারি, দুইটা দাম্মাকে বুঝাতে পারি। তো এই তিনোটাকে একসাথে করে আমরা বলি হচ্ছে তানউইন। হুম। এখন প্রথমে আমরা শিখতেছি হচ্ছে দুইটা ফাথা। তো দুইটা ফাথা থাকলে এটাকে বলা হয় হচ্ছে ফাতহা তাইন। হ্যাঁ। এরপরে আমরা শিখবো হচ্ছে কাসরা তাইন। তারপরে শিখবো হচ্ছে দাম্মা তাইন। হ্যাঁ। তাহলে ফাতহা তাইন মানে হচ্ছে দুইটা ফাতহা। এই যে ফাতহা, ফাতহা তাইন, তার মানে দুইটা ফাতহা। দেখেন এখানে বা ফাতহা তাইন আছে, তার মানে দুইটা ফাতহা আছে। এইটা আমরা কিভাবে পড়বো, সেটা সেটার জন্য আমি একটু অন্যভাবে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখেন বার উপরে যখন ফাতহা আছে, তার মানে এখানে একটা ফাতহা অলরেডি আছে, তাহলে বা ফাতহা বা। তারপরে যদি দুইটা আছে, এটাকে আমরা বলবো হচ্ছে নুনের উপরে সুকুন, তাহলে কি হবে? বান। সবাই কি ক্লিয়ার? আমার সাথে আনমিউট করতে পারেন সবাই। আমরা হ্যাঁ, এখন একটু কিছুক্ষণ কথা বলে আমরা শেষ করে ফেলবো ক্লাস। তাহলে আমাদের কি হলো? আরেকবার হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে বা, এই যে বা, বায়ের উপরে একটা ফাথা থাকলে আমরা বলতাম বা, তাই না? হুম, সামনে হুম, যেহেতু আলিফ আছে। এখন যদি দুইটা থাকবে তখন আমরা বলবো হচ্ছে বান। তাহলে বাটা যখন দুইটা হয়ে গেল তখন বান হলো। তো এইটা আমরা অনেকে অলমোস্ট জানি, আমরা 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 বলি বান। বাট হুম। এটার আরেকটা ওয়ে অফ থিঙ্কিং আছে, সেটা আমাদের পরে কাজে লাগবে। কারণ আমরা কেন এভাবে করে চিন্তা করছি আমি আজকে বলে রাখলাম। আমরা হয়তো 4-5টা ক্লাস পরে গিয়ে বলবো যে মনে আছে আমরা ফাতহাতাইন ক্লাসে কি বলছিলাম, যে এটা আসলে শুধু বান না, এটাকে আমরা এইভাবে চিন্তা করব যে আসলে এর ভিতরে একটা বা আছে, যার উপরে একটা ফাথা, প্লাস একটা নুনের উপরে সুকুন আছে। হুম। মানে এটাকে এটাকে এইভাবে এবার বলবো, বয়াকারে বা দন্তের ন বান। তাহলে বলবো হচ্ছে বান, ইনস্টেড অফ জাস্ট সেইং যে বান, বয়াকার বা ইয়েস। দন্তের ন এইভাবে বলতে পারি। বাট এটাও এটাও যা, এটাও একই কথা, কিন্তু এইভাবে জানাটা একদিক থেকে বেটার। পরে আমরা জানবো। এই আজকে সাইদ ভাই জিজ্ঞেস করলেন যে নুনের উপরে শকুন হলে একটু অন্যরকম উচ্চারণ হয়। তো এখানে যে একটা নুনের উপরে শকুন আছে, এটা কিন্তু আমরা একদিন জানতাম না। যখন আমরা এরকম বায়ের বায়ের উপরে যদি এরকম করে লিখি, এখানে নুনের উপরে শকুন আছে, কেউ জানি আমরা? না, না, না। দেখে বোঝা যায় না, তাই না? কিন্তু এইভাবে যখন আমরা পড়বো, যেটা আসলে এরকম চেহারা, তখন আমরা বুঝবো যে ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে তো একটা নুনের উপরে শকুন আছে। তো আচ্ছা, নুনের একটা উপরে শকুনটা আমাদের জানাটা জরুরি। একটা কোশ্চেন ছিল। জি। এটা হচ্ছে, এই জিনিসটা আমরা বাংলাদেশে পড়ে আসছি যে দুইটা ফাতা থাকলে বান হয়, কিন্তু হুম। এখানে আলিফের কি কোনো অ্যাক্টিভিটি আছে? এখানে মানে টান হবে? এটা মাদ আলিফের কোনো অ্যাক্টিভিটি হুম, আছে এখানে? হ্যাঁ, এটা নিয়মই হচ্ছে এটা, যে শুধুমাত্র যখন এই যে পাথা থাকে, তখন দুইটা দেওয়া মানে হচ্ছে পরে একটা আলিফ থাকবে। এটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলস। আচ্ছা, এখানে কি টান টানের কোনো ব্যাপার আছে? মানে লং না, টান দিলে হবে? এমনিও আপনি যদি বান, টান হবে না ওইভাবে বেশি বান এরকম হবে না। বান বললে একটা হালকা টান এমনি হবে, মানে নর্মাল বা আর বানের মধ্যে একটু সময় এমনি লাগে, তো ওই হিসাবে আপনি বান একটু বলবেন, কিন্তু আলটিমেটলি সেরকম কোনো টানের চেঞ্জ হবে না। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে, এখানে হেভি লেটার গুলোতে যখন এই দুইটা ফাতা থাকবে, সেখানে উচ্চারণটা কি ওই সন গন এরকম হবে হ্যাঁ না হ্যাঁ গান হবে? হ্যাঁ। হ্যাঁ, সন হবে, সন। সন হবে। হুম। ঠিক আছে, থ্যাংক ইউ। বাকিরা বাকিরা ক্লিয়ার? আল্লাহ। জি, হ্যাঁ, ক্লিয়ার। জি। গুড। আচ্ছা, এখানে যাদের মনের ভিতরে কোশ্চেনটা আছে যে কেন আমি এভাবে ভেঙে লিখলাম, তারা একটু লিখে রাখেন। ইনশাল্লাহ আমরা যখন নুন সাকিনের উপরে পড়বো, এটার মানে কি? এটার মানে নুনের উপরে শকুন আছে, তাই না? আমরা এই নুনের উপরে শকুন, মানে এই নুনের উপরে শকুন, এই জিনিসটা আলাদা করে আমরা একটা চ্যাপ্টার শিখবো, তাকে বলে হচ্ছে নুন সাকিন রুলস। হ্যাঁ। এই নুন সাকিন রুলস যখন পড়বো, তখন আমরা ফিরে আসবো যে এই বান,
তখন যদি কেউ বলে যে ভাই বানের ভিতরে তো নুন নাই, বান তো দেখতে আমি দেখতেছি বা তার উপরে দুইটা ফাথা আছে, এটার মধ্যে আপনি নুন কোথায় পেলেন? তখন আমি আপনাদের বলবো মনে আছে আমি ওইভাবে ভেঙে দেখাইছিলাম। আমি তখন আপনাকে এইখানে আবার নিয়ে আসবো, যাতে এই জন্য যাতে তখন আবার ভুলে না যান, এই জন্য এখনই বলে দিলাম যে আমরা নুন সেকেন্ড ক্লাসে এই জিনিসটা আমাদের লাগবে। হ্যাঁ, সেম ভাবে আমি পরের গুলা যাই। দেখেন, এটা হচ্ছে বি। বি যদি দুইটা থাকে তখন আমরা বলবো বিন, তার মানে হচ্ছে একটা বি আর একটা নুন সাকিন। ক্লিয়ার? যারা আগে পড়ছেন তারা আপনারা জানেন যে বি থাকলে বিন বলতাম, কিন্তু এইভাবে এইভাবে জানেন না, তাই না? না এইভাবে কেউই জানেন না। আচ্ছা, গুড। এইটা দেখেন, বুন। আমরা তো বা জবর বা বাদ কিভাবে যেন পড়তাম। আপনারা পড়তেন হচ্ছে বা দুই জবর বান। বান, হ্যাঁ হ্যাঁ বান। বা দুই জবর বান, বা দুই জের বিন, বা হ্যাঁ, দুই পেশ বুন, এভাবে বুন, পড়তেন, তাই হ্যাঁ না? এভাবে হ্যাঁ পড়তাম। হ্যাঁ হ্যাঁ, তো এখনো ওইভাবে পড়তে পারেন, কিন্তু অথবা আমার মতো করে পড়তে পারেন যে দাম্মা তাইন, বা দাম্মা তাইন বুন। আর যদি এইভাবে পড়েন বা কাসরা তাইন, মানে কাসরা দুইটা আছে, বা কাসরা তাইন। এই তাইন হচ্ছে আরবিকে দুইকে বলে তাইন, মানে কোনো কিছু যদি দ্বিবচন হয়, যেমন আমি বললাম যে দুইটা ভাই, হ্যাঁ, তখন আমি ওইভাবে বলবো তাইন। বা দুইটা বুক, হ্যাঁ, তাহলে দুইটা মুসলমান, মুসলিমা তাইন, হ্যাঁ, মুসলিমাইন, এরকম হয়। মানে এই তাইন মানে হচ্ছে দুইটা দুইটা। কাসরা তাইন, দাম্মা তাইন, এই তাইন মানে হচ্ছে দুইটা দুইটা করে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? এটা হচ্ছে যে আজকে শিখলাম তানউইন। তানউইনের ভিতরে তিনটা জিনিসই আছে, দুইটা ফাথা, দুইটা কাসরা, দুইটা দাম্মা। এগুলোকে বলা হয় কাসরা তাইন, দাম্মা তাইন, ফাথা তাইন। এবং এটা আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে আসলে যতই আমরা টান টান বলি, এর ভিতরে একটা নুন সাকিন আছে, তাই তো? হুম হুম সবাই ক্লিয়ার? যারা মিউট আছেন তারাও নিশ্চয়ই ক্লিয়ার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, এবার একটু ছোট ছোট করে একটু প্র্যাকটিস করে নেই। আমার সাথে সবাই বলেন, মানে আমি ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করব না, আমি পড়ে যাব, আমার সাথে পড়বেন। হ্যাঁ, সবাই একটু আনমিউট করেন। প্রথমটা হচ্ছে এটা, বালাদান। আল্লাহ বালাদান 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 হাতবান। আতবান বান গদাকন। গাদান সাদাকান রশাদান। রশাদান সুআদান। সুআদান সুআদান সাআদান আদান আদাদান। আদাদান আমাদান। আমাদান আমাদান লিবাদান। লিবাদান তবাকন। তবাকন তবাকান শুহুবান। শুহুবান কুরবান হারাবান। আরবান আরাবান শাততন। শাততন তাততন আচ্ছা, এবারে যাই হচ্ছে আমরা কাসরাতাইনে। হ্যাঁ, লাহাবিন। লাহাবিন মাসাদিন। মাসাদিন আসাদিন আমাদিন। আমাদিন তবাকিন। তবাকিন বাকিন নুসুবিন। নুসুবিন বিন আজালিন। আজালিন যাকারিন। যাকারিন আকারিন মাথালিন। মাথালিন লিন গদাবিন। গদাবিন গদাবিন গদ গদবিন। গদাবিন জুরুফিন। জুরুফিন জুরুফিন সাফারিন। সাফারিন আফারিন মাতরিন। মাতরিন আতরিন ওয়ালাদুন। ওয়ালাদুন আদুন
কুতুবুন, কুতুবুন, সুরুরুন, সুরুরুন, নাফারুন, 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 আহাদুন, 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 বাশারুন। বাশারুন, আপনারা খেয়াল করছেন আমি যখন র র এর উপরে যখন রু একটু একটু রোলিং টান করতেছি, এটা গেছে, কিন্তু খেয়াল রুলিং, রাখবেন, হ্যাঁ। রুল। বাশারুন, 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 খুশুবুন, খুশুবুন, নাসবুন, নাসাবুন, মারদুন, মারাদুন, লাইবুন, লাইবুন, মালাকুন, মালাকুন, কতারুন। কতারুন, রুন। ভাইয়া গুড। আপনি যখন প্রোনাউন্স করতেছেন তখন না একটা নাকের ভিতরে একটা যেরকম এরকম লাইক বা বাসরুন, কেমন জানি একটা নাকের ভিতরে একটা কেমন জানি একটা ইয়া মানে করতেছে। নেজাল চলে আসতেছে হ্যাঁ তো। ন্যাচারাল চলে আসতেছে, কিন্তু আমরা যখন বলতেছি তখন বলতেছি নাসারুন, বাট আপনি যখন বলতেছেন তখন ও বলতেছেন আচ্ছা, ওইটা নারুন, লাইক ওইটা আমি সময় নিচ্ছি আর কি। আপনি যদি সময় নেন আপনারও হবে। আপনি বলেন না স্যারুন, সময় নেন তাহলেই হবে, হ্যাঁ। ওইটা আমরা ঠান্ডা লেগেছে। শিখবো। আমাদের আমাদের ওইটার নুনের উপরে যখন আমাদের সকুন, এগুলা সবই হচ্ছে নুনের সকুন। মানে আমরা আজকে যেটা শিখলাম তানউইন, তানউইন আসলে নুনের সকুন, তাই না? তো আমাদেরকে নাকের ইউজ করতে হবে, শুধু বুন বলে ছেড়ে দিলে হবে না, একটু হ্যাঁ হ্যাঁ সময় নিতে হবে, নাকের সকুন। তো এটা আমরা শিখবো আস্তে আস্তে, যে কখন আমরা নেজাল সাউন্ড ক্লিয়ারলি নিব, কখন আমরা নিব না, হ্যাঁ, গুণটা নিব। এগুলো আমরা শিখবো, তো টেনশনে কিছু নাই। এই পর্যন্ত আমাদের শেখা ছিল আজকে। আহ কে আজকে আমাদের একটু ভলান্টিয়ারে 1 মিনিটে সামারি বলতে পারবে? 1 মিনিটে আজকে কি কি শিখলাম? আজকে ভলান্টিয়ার। তানউইন শিখলাম। তানউইন হচ্ছে হুম, বলেন তানভীর নুন কি? ফাতা এবং নুনের নুনের উপর সুকুন, সরি, একটা ফাতা এবং নুনের উপর সুকুন, আচ্ছা একসঙ্গে একটা উচ্চারণ। আচ্ছা, পাথা তাইন, এটা তাই তো? ফাতা তাইন, হ্যাঁ। মানে হচ্ছে বান। বান। আচ্ছা ঠিক আছে, এবার আশফাক বলো দেখি কি কি শিখলাম আজকে। আজকে শিখলাম তানউইন। হুম। তো তানউইনের 3টা ফর্ম আছে এটা। হুম। একটা হলো ফাতাতাইন, কাসরাতাইন আর দাম্মাতাইন। তো এটা হলো গিয়া যে ফাতাতাইনের ব্যাপারটা হলো যে আহ, অক্ষরের উপরে যদি ডবল ইয়া থাকে, ওটা থাকে, ফাতা থাকে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে প্রথমটা হলো উচ্চারণ হবে, নর্মাল হবে, লাইক এখানে যেমন আছে বা, সাথে একটা নুন সুকুন হুম, যুক্ত। বান। যুক্ত। হুম, গুড। এভাবে করে আমরা দুইটা জিনিসই শিখছি, বিন এবং বুন, তাই তো? গুড, ঠিক আছে। সামারি, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট আর 2 মিনিট একটা ছোট্ট আলোচনা শেষ করে আজকে ক্লাস শেষ করে দিব। সেটা হচ্ছে যে আমাদের নেক্সট সানডে থেকে সিডনিতে আমাদের টাইম জোন চেঞ্জ হচ্ছে ইন কম্পেয়ার টু বাংলাদেশ এবং আমেরিকা বা ইউএসএ।